দিব্যত্রয়ী চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। অচিন্ত্য কুমার সেনগুপ্তর লেখা পরম পুরুষ শ্রী শ্রী রামকৃষ্ণ থেকে পাঠ। আজ পর্ব 22। সাঙ্গপাঙ্গদের নিয়ে বৈষ্ণবচরণ চলে এলো দক্ষিণেশ্বরে। বসল পণ্ডিত সভা। ভৈরবী সওয়াল শুরু করল। অবতারের লক্ষণ সম্বন্ধে শাস্ত্র কি বলে, আর গদাধরের মধ্যে সে কি পর্যবেক্ষণ করছে তারই বিবৃতি দিলে। প্রায় প্রতিটি লক্ষণ গদাধরের মধ্যে পরিস্ফুট। দেখুন সবাই মিলিয়ে, এ আমার দৃঢ় বিশ্বাস, বৈষ্ণবচরণকে সরাসরি সম্বোধন করলে ভৈরবী, গদাধর মর্তদেহী ভগবান। আপনি যদি তা না মানেন, বলুন কেন, কী কারণে আপনি তা মানছেন না। সাহসিকা জননীর মতো আশ্রয় পক্ষপুট বিস্তার করে দাঁড়ালো ভৈরবী। দেখি কে আমার গদাধরকে মন্দ বলে, কার সাধ্য ছোট করে গদাধরকে। আর গদাধর সে সাতেও নেই, পাঁচেও নেই। যাকে নিয়ে এত হট্টগোল, সে হাও জানে না, নাও জানে না। আত্মভোলা শিশুর মতো সভার মাঝখানে বসে আছে। কখনো হাসছে, কখনো ফ্যাল ফ্যাল করে তাকাচ্ছে, কখনো বা বটুয়া থেকে মশলা তুলে মুখে ফেলছে। অবতার হলেই বাকি, না হলেই বাকি, তার কি যায় আসে। সে যেমন আছে বেশ আছে। বৈষ্ণবচরণ প্রশ্ন করতে লাগলো গদাধরকে। হ্যাঁ, জ্যোতি দেখি, নিদারুণ আনন্দ হয়। বুকের মধ্যে তুবড়ির মতো গুরু গুরু করে মহাবায়ু ওঠে। নাভি থেকে যে শব্দ ওঠে শুনি, সেই অনাহত শব্দ। শব্দ কল্লোল ধরে সমুদ্রে গিয়ে পৌঁছায়। শুধু সমুদ্রই প্রতিপাদ্য ব্রহ্ম, তাই পরম পদ। যত্র নাদ বিলীয়তে, সেখানে আমিও নেই, তুমিও নেই, একও নেই, অনেকও নেই। সে জ্ঞান অজ্ঞানের পার। বিজ্ঞানী সাধু। যে দুধের কথা কেবল শুনেছে সে অজ্ঞান, যে দুধ দেখেছে তার জ্ঞান, আর যে দুধ খেয়েছে সে বিজ্ঞানী। শুধু যে জ্ঞানী, তার বসবার ভঙ্গি অন্যরকম। সে গোফে চারা দিয়ে বসে। লোকে দেখলে ডেকে শুধোয়, তোমার কিছু জানবার আছে? আছে তো বসো, শোনো। কিন্তু বিজ্ঞানী, সে সর্বদা ঈশ্বরকে দেখছে, ঈশ্বরের সঙ্গে কথা কইছে। তার ধরন ধারণ অদ্ভুত। সে কখনো জ্বর, কখনো পিশাচ, কখনো বালক, কখনো উন্মাদ। বেশ আছে, হঠাৎ সমাধিস্থ হয়ে অসার অস্পন্দ হয়ে গেল, তাই জ্বর। জগৎ ব্রহ্মময় দেখছে, তাই সূচি অসুচি, মেধা অমেধা জ্ঞান নেই। এমন যে ভাত আর ডাল, তাও অনেকদিন রাখলে বিষ্ঠার মতো হয়ে যায়, তাই খাদ্যে আর ত্যাজ্যে সমান ব্রহ্মস্বাদ। তাই আবার পিশাচ, তার রকম সকম সাধারণের সাদা চোখে স্বাভাবিক নয়, তাই সে পাগল। সে যে খাপ খোলা তলোয়ার, তাই সে খাপ ছাড়া। আবার পর মুহূর্তেই সে বালকের মতো, কোনো পাপ নেই, লজ্জা ঘৃণা নেই, ছলাকলার ধার ধারে না, একেবারে সহজ অবস্থা। সহজ অবস্থাই সিদ্ধ অবস্থা। আরও অনেক সব উত্তর দিল গদাধর। এটা হয়, ওটা হয়, এটা দেখি, ওটা দেখি, এই ধরনের উত্তর। নিজে কিছুই জানে না, যার খোঁজ তার খবর নেই। ভৈরবীর সিদ্ধান্তে সম্পূর্ণ সায় দিল বৈষ্ণবচরণ। শুধু তাই নয়, অন্যান্য অবতারে শাস্ত্রোক্ত যত লক্ষণ দেখা দিয়েছে তার চেয়ে অনেক বেশি, প্রায় সমস্তগুলি বিকশিত। যে পরমা ভক্তির ফল মহাভাব, তা গদাধরে সবিশেষ দেদীপ্যমান। সন্দেহ নেই, গদাধর ঈশ্বরের প্রেতমূর্তি। স্বয়ং বৈষ্ণবচরণ বলছে। মথুরবাবু থ হয়ে রইলেন। আমলারা যারা ছিল তারা ওর মুখে চাওয়াচাই করতে লাগলো। কদিন পর হাজির হলো এসে গৌরীকান্ত তর্কভূষণ। বাড়ি বাঁকুড়া জেলার ইন্দেশে। বৈষ্ণবচরণ কর্তাভাজা, গৌরীকান্ত তান্ত্রিক, মহাশক্তিশালী তান্ত্রিক। প্রতি দুর্গাপূজায় স্ত্রীকে ভগবতী জ্ঞানে আরাধনা করত। যজ্ঞ করার রীতি ছিল অলৌকিক। যজ্ঞের কাঠ মাটিতে সাজাত না, বা হাতের তালুর ওপর সাজাত। বা হাত প্রসারিত
করতলের ওপর কাঠ সাজিয়ে রেখেছে, 2-4খানা নয়, সম্পূর্ণ 1 মণ কাঠ, আর তাতে আগুন ধরিয়ে দিচ্ছে ডান হাতে। যতক্ষণ অনুষ্ঠান না শেষ হচ্ছে ততক্ষণ হাতের ওপর জ্বলছে সেই কাঠ। নিজের চোখে একদিন তা দেখেছিলেন ঠাকুর। সেই গৌরীকান্ত এসেছে দক্ষিণেশ্বরে, যেমন পণ্ডিত তেমনই তার্কিক। তার সঙ্গে সহজে কেউ এঁটে উঠতে পারে না, দাঁড়াতে পারে না মুখের সামনে। সবাই বলে এও তার তন্ত্রবল। তর্ক সবাই যখন সে ঢোকে তখন প্রাণপণ শক্তিতে একটা হুঙ্কার ছাড়ে। কোনো স্তোত্রের বিশেষ একটা অংশই আবৃত্তি করে হয়তো, কিন্তু কণ্ঠস্বরে গগন বিদার বজ্রের কাঠিন্য। আওয়াজ শুনে ছাদ দেয়াল ফেটে পড়বে মনে হয়। ভয়ে হৃৎকম্পন স্তব্ধ হয়ে যায়। কেউ চিৎকারের উদ্দেশ্য আর কিছু নয়, প্রতিপক্ষকে ভয় পাইয়ে দেওয়া। কেউ কেউ বলে অমনি চিৎকার করেই নাকি সে নিজের মধ্যে তার আশ্চর্য শক্তিকে উদ্দীপিত করে তোলে। সে যে একজন অসীম শক্তিধর, ওই চিৎকারই তার অভিজ্ঞান। কালী মন্দিরের প্রাঙ্গণে ঢুকে যথারীতি হুঙ্কার ছাড়ল গৌরীকান্ত। নিজের ঘরের নিরিবিলিতে বসেছিল গদাধর। চিৎকার শুনে চমকে উঠল। কোথাকার কোন পণ্ডিত এসেছে, কি তার শক্তি সাধনা, কিছুরই সে খবর রাখে না। কিন্তু কি স্তোত্রাংশ বলে চিৎকার করে তা ঠিক ধরতে পেরেছে। তার অন্তরে যে বসে আছে সেই বলে দিল গোপনে। বললে, তুইও ওই ভাঙা লাইনটা আবৃত্তি কর, কিন্তু খবরদার, ও যতটা জোরে চেঁচিয়েছে তার চেয়ে আরও জোরে চেঁচানো চাই। তাই সই। গদাধর চিৎকার করে উঠল, প্রবলতর, পুরুষতর কণ্ঠে। মনে হলো যেন ডাকাত পড়েছে। যে যেখানে ছিল হকচকিয়ে উঠল। লাঠি হাতে ছুটে এলো দারোয়ানেরা। কি ব্যাপার, ডাকাত কোথায়? ডাকাত টাকাত কিছু নয়, গৌরী পণ্ডিতের সঙ্গে পাগলা পুরুতের প্রতিযোগিতা হচ্ছে, কার গলার কত জোর। সবাই অবাক মানল। পাগলা পুরুতের গলা এত দরাজ, এমন সাংঘাতিক? হার মানল গৌরীকান্ত। মুখ গম্ভীর করে ঢুকলেও সে মন্দিরে। এক ডাকে এত নাজেহাল হবে স্বপ্নেও ভাবেনি। কে এ কালীর বরপুত্র? তর্কে অজেয় ছিল গৌরী। দেখল তারও চেয়ে আশ্চর্যতর শক্তি আছে। তার যা শক্তি তা তাকে তর্কেই আবদ্ধ করে রেখেছে, তর্কাতীতকে দেখতে দেয়নি। সে শুধু রৌদ্রই পেয়েছে, রুদ্রকে পায়নি। কিন্তু কে এ আলোক সম্ভব যে একটি ধ্বনিতেই সমস্ত কোলাহল স্তব্ধ করে দেয়, একটি উক্তিতেই শান্ত করে দেয় সমস্ত জিজ্ঞাসা? গদাধরের কাছে সম্পূর্ণ আত্মসমর্পণ করল গৌরীকান্ত। এততেও মথুরবাবু তুষ্ট হলেন না। তিনি আরও পণ্ডিত দেখালেন। খুঁটিয়ে খুঁটিয়ে শাস্ত্র মিলিয়ে বিচার হোক। মন্দিরের সামনে বিরাট নাট মন্দিরে বিচার সভা। সে সবাই ঢোকবার আগে গদাধর মন্দিরে ঢুকলো কালী প্রণাম করতে। কালী প্রণাম করে বেরিয়ে আসছে, হঠাৎ বৈষ্ণবচরণ তার পায়ে পড়ল। অমনি ভাব সমাধি হলো গদাধরের। বৈষ্ণবচরণের অন্তরে বইতে লাগলো দিব্যানন্দের প্রবাহ। মুখে মুখে সে তক্ষুনি এক সংস্কৃত স্তোত্র রচনা করে ফেলল। সে স্তোত্রে শুধু গদাধরের স্তুতি। বৈষ্ণবচরণের সঙ্গে তর্ক করতে এসেছি আমি, সমবেত পণ্ডিতদের উদ্দেশ্য করে বললে গৌরীকান্ত। আপনারা এসেছেন সে বাগযুদ্ধ দেখতে, সে যুদ্ধে কে জেতে তাই নির্ণয় করতে, কিন্তু সে যুদ্ধের দরকার নেই। বৈষ্ণবচরণ আজ বিষ্ণুচরণের স্পর্শ পেয়েছে, তাকে পরাস্ত করা মানুষের অসাধ্য। তাছাড়া তর্ক করার আছে কি? শাস্ত্র মিলিয়ে দেখেছি আমরা দুজন, গদাধর ভগবানের মহাবতরণ। ওরা বলে কি? গদাধর বালকের মতো অবাক মানল। কই, আমি তো কিছু বুঝি না। ঈশ্বরের স্বভাবই তো বালকের মতো। ছোট ছেলে যেমন খেলাঘর করে, একবার গড়ে একবার ভাঙে, ঈশ্বরও তেমনই সৃষ্টি স্থিতি প্রলয় করছেন। ছোট ছেলে যেমন কোনো গুণের বশ নয়, ঈশ্বরও তেমনই 3 গুণের অতীত। তাই ছোট ছেলেদের সঙ্গে মেশো, তাদের সঙ্গে থাকো, তাহলেই তাদের স্বভাব আরোপ হবে। ওদের কথাই চিন্তা করো, তাহলেই সত্তা পাবে, ওদের তদাকারিত হবে। ঈশ্বর কেমন তর না জানো,
কোনো ছেলে কোঁচড়ে রত্ন নিয়ে রাস্তায় বসে আছে। কত লোক যাচ্ছে রাস্তা দিয়ে, অনেকে চাচ্ছে তার কাছে রত্ন। কাপড়ে হাত চেপে মুখ ফিরিয়ে নিয়ে সে বলছে, না দেব না। আবার যে হয়তো চায়নি, চলে যাচ্ছে আপন মনে, তারই পিছু পিছু ছুটে যেচে সেধে তাকে দিয়ে ফেলছে। ভৈরবীর মুখ প্রদীপ্ত হয়ে উঠল। তার কথা সবাই মেনে নিতে বাধ্য হয়েছে। মথুরের বুক ফুলে উঠল 10 হাত। তিনি যাকে গুরু বলে শিরে ধরেছেন, সে গুরুর গুরু, স্বয়ং সচ্চিদানন্দ, নিত্য সত্য জ্ঞানময় ও আনন্দ স্বরূপ ব্রহ্মের অবতার। অবতার বলে সবাই মেনে নিলেও গদাধর ক্ষান্ত হবার নয়। লোকের কথায় তার সান্ত্বনা কোথায়? সে চায় নিজের অনুভব, নিজের উজ্জীবন। বোধ থেকে বোধির আস্বাদ। নতুন সাধনায় তাই সে আত্মনিয়োগ করলে, কঠিনতর তপস্যায়, বিধিগত যোগ্যচর্চায়। তারই নাম তান্ত্রিক সাধনা। আর সেই সাধনায় তার গুরু হল ভৈরবী যোগেশ্বরী। এ পর্যন্ত গদাধর নিজের চেষ্টায় ঈশ্বরকে ধরতে পেরেছে। নিজের চেষ্টায় মানে শুধু অন্তরের ব্যাকুলতায়। দেখা যাক পরের সাহায্যে কত দূর যেতে পারে। পরের সাহায্যে মানে গুরুর নির্দেশে। সেই গুরু যোগেশ্বরী, একজন কিনা স্ত্রীলোক। কামিনী কাঞ্চন ত্যাগ করতে বলেছেন ঠাকুর, অথচ কিনা এক নারী তার গুরু। তার মানে নারীর মধ্যে যে কামিনী, যে তামসী, তাকে ত্যাগ করবে। যে যোগিনী, যে মহিমাময়ী মাতৃস্বরূপিণী, তাকেই গ্রহণ করবে, অভিনন্দন করবে। যতনে হৃদয়ে রাখো আদরিণী শ্যামা মাকে, মন তুই দেখ আর আমি দেখি, আর যেন কেউ নাহি দেখে। কামা দিরে দিয়ে ফাঁকি, আয় মন বিরলে দেখি, রসনারীর সঙ্গে রাখি, সে যেন মা বলে ডাকে। জনক রাজার আরেক নাম বিদেহ, যেহেতু তিনি নির্লিপ্ত, তার দেহে দেহবুদ্ধি নেই। সেই জনক রাজার সভায় একদিন এক ভৈরবী এসেছিল। স্ত্রীলোক দেখে জনক হেটমুখ হয়ে চোখ নিচু করে রইলেন। ভৈরবী বললে, তোমার এখনো স্ত্রীলোক দেখে ভয়? তোমার তবে এখনো পূর্ণ জ্ঞান হয়নি। পূর্ণ জ্ঞান হলে 5 বছরের ছেলের স্বভাব হয়, তখন স্ত্রী পুরুষ বলে ভেদ থাকে না। আমাদের গদাধর সেই 5 বছরের ছেলে। স্ত্রীলোক মাত্রই তার মার প্রতিমা। তাছাড়া কামিনী কাঞ্চন ত্যাগ সন্ন্যাসীর পক্ষে, সংসারীর পক্ষে নয়। সন্ন্যাসী স্ত্রীলোকের পট পর্যন্ত দেখবে না। স্ত্রীলোক কেমনতর জানো? যেমন আচার তেঁতুল, মনে করলে মুখে জল সরে। আচার তেঁতুল সামনে আনতে নেই। কিন্তু এ কথা আপনাদের পক্ষে, সংসারীদের পক্ষে নয়, বললেন ঠাকুর। আপনারা যদ্দূর পারো স্ত্রীলোকের সঙ্গে অনাসক্ত হয়ে থেকো। মাঝে মাঝে নির্জনে গিয়ে ঈশ্বর চিন্তা করো, সেখানে ওরা যেন কেউ না থাকে। ঈশ্বরে বিশ্বাস ভক্তি এলেই অনেকটা অনাসক্ত হতে পারবে। 2-1টি ছেলেপুলে হলে স্ত্রী পুরুষ দুইজনে ভাই বোন হয়ে যাবে। ঈশ্বরকে সর্বদা প্রার্থনা করবে যাতে ইন্দ্রিয় সুখে মন না যায়, ছেলেপুলে আর না হয়। গিরিশ ঘোষ বললে, কামিনী কাঞ্চন ছাড়ে কই? তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো, বিবেকের জন্যে প্রার্থনা করো। ঈশ্বরই খাঁটি, আর সব ভেজাল অসার, এরই নাম বিবেক। জল ছাঁকা দিয়ে জল ছেঁকে নিতে হয়। ময়লাটা একদিকে পড়ে, ভালো জল একদিকে পড়ে। বিবেক রূপ জল ছাঁকা আরোপ করো, তোমরা তাকে জেনে সংসার করো, তাই হবে বিদ্যার সংসার। আর অবিদ্যার সংসারে দেখো না মেয়ে মানুষের কি মোহিনী শক্তি, পুরুষগুলোকে বোকা অপদার্থ করে রেখে দিয়েছে। হারু এখন সুন্দর ছেলে, তাকে পেট নিতে পেয়েছে। ওরে হারু কোথায় গেল, ওরে হারু কোথা গেল, আর হারু কোথা গেল? সবাই গিয়ে দেখে হারু বটতলায় চুপ করে বসে আছে। সে রূপ নেই, সে তেজ নেই, সে আনন্দ নেই। বট গাছের পেতনি হারুকে পেয়েছে। পেতনি যদি বলে যাও তো একবার, হারু অমনি উঠে দাঁড়ায়। আবার যদি বলে বসো তো, অমনি বসে পড়ে। তবু ঠাকুর বিয়ে করলেন। আচ্ছা, আমার বিয়ে কেন হলো বল দেখি? স্ত্রী আবার কিসের জন্য হলো? পরনের কাপড় ঠিক নেই, তার আবার স্ত্রী কেন? নিজেই আবার উত্তর দিলেন ঠাকুর, সংস্কারের জন্যে বিয়ে করতে হয়। ব্রাহ্মণ শরীরের 10 রকম সংস্কার আছে, বিয়ের তার মধ্যে একটা। সুখদেবেরও বিয়ে হয়েছিল সংস্কারের জন্যে। ওই 10 রকম সংস্কার হলেই তবে আচার্য হওয়া যায়।
সব ঘর ঘুরে এলেই তবেই ঘুঁটি চিকে ওঠে। বিয়ে করলেন অথচ সংসার ভোগ করলেন না। বিয়ের কত বড় আদর্শ হতে পারে তাই দেখালেন সংসারকে। স্বামী স্ত্রী ভোগাসনে না বসলেন যোগাসনে। যে কামিনী হতে পারত সে হয়ে দাঁড়ালো জ্যোতিষমতী জগদ্ধাত্রী। রতির পৃথিবীতে ঠাকুর প্রতিষ্ঠিত করলেন মূর্তিমতী বিরতিকে, অতৃপ্তির জগতে সন্তোষময়ীকে। নারীর সবচেয়ে যে বৃহত্তম মহিমা তাই অর্পণ করলেন নারীকে। এখনকার যা কিছু করা সব তোদের জন্য। ঠাকুর বললেন ভক্তদের, ওরে আমি 16 টাং করলে তবে তোরা যদি 1 টাং করিস। ঠাকুরের জন্যে পূর্ণ নিবৃত্তি, সংসারী ভক্তদের জন্যে অন্তত একটু সংযম। ঠাকুরের জন্যে পূর্ণ নির্বাসনা, সংসারী ভক্তদের জন্যে অন্তত একটু অস্পৃহা। বাতাস করো তো মা, শরীর জ্বলে গেল, অস্থির হয়ে বললেন একদিন শ্রীমা। গড় করি মা কলকাতাকে, কেউ বলে আমার এ দুঃখ, কেউ বলে আমার ও দুঃখ, আর সহ্য হয় না। কেউ বা কত কি করে আসছে, কারু বা 25টা ছেলে মেয়ে, 10টা মরে গেল বলে কাঁদছে। মানুষ তো নয়, সব পশু পশু। সংযম নেই, কিছু নেই। ঠাকুর তাই বলতেন, ওরে 1 সের দুধে 4 সের জল। ফুঁকতে ফুঁকতে আমার চোখ জ্বলে গেল। কে কোথায় ত্যাগী ছেলেরা আছিস, আয় রে কথা কয়ে বাঁচি। ঠিক কথা বলতেন। জোরে বাতাস করো মা, লোকের দুঃখ আর দেখতে পারি না। নমস্কার, আজকের পর্ব এখানেই শেষ হলো। পরের পর্ব আসবে আগামী দিনে।